ভারতের পথেই এবারে হারতে চলেছে আফগানিস্তান। এবার তারাও পাকিস্তানের জল আটকাবে বলে জানিয়েছে সেই দেশের সরকার। তালিবানের ডেপুটি তথ্যমন্ত্রী মুজাহিদ ফারাহি এই বিষয়টি নিয়ে একটি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, কুনার নদীর ওপর একটি বাঁধ তৈরি করতে চলেছে আফগানিস্তান। এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন সেদেশের সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুনজাদা। আর এই কুনার নদী বয়ে গিয়েছে পাকিস্তানের ভেতর দিয়ে। এটা পাকিস্তানের অন্যতম বড় জলের উৎস। তাই এই নদীতে বাঁধ তুলে দিলে যে আদতে পাকিস্তান সমস্যায় পড়বে সে কথা তো বলাই যায়। তবে ভারতের কাছ থেকে জল না পেয়ে এমনিতেই তো সমস্যায় রয়েছে পাকিস্তান। তার মধ্যে যদি আফগানিস্তানও জল দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো একেবারে বলা যায় শুকিয়ে মরতে হবে। আর এবারে যেন একেবারে শিয়রে বিপদ পাকিস্তানের। তালিবান সরকারের পক্ষ থেকে দ্রুত এই কাজে হাত দেওয়া হবে সে কথাও জানানো হয়েছে। সেক্ষেত্রে বিদেশি সংস্থার জন্য অপেক্ষা না করে আফগানিস্তানের অভ্যন্তরীণ কোনো সংস্থাকেই দায়িত্ব দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে জল এবং শক্তিমন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর বলেছেন, নিজের জলসম্পদকে কিভাবে ব্যবহার করা হবে সেটা বুঝে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে আফগানিস্তানের। অর্থাৎ বার্তা একেবারে স্পষ্ট, পাকিস্তানকে জলে মারতে চাইছে তালিবানরা, আর সেই কারণেই গড়ে তোলা হচ্ছে বাঁধ। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুজাহিদ ফারাহি। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, এই বাঁধ তৈরির জন্য কোনো বিদেশি সংস্থার জন্য অপেক্ষা করা হবে না, বরং যত দ্রুত সম্ভব কাজ করা হতে পারে। তবে সেই কারণে কুনার নদীর ওপরে বাঁধ তৈরির জন্য আফগানিস্তানের কোনো আভ্যন্তরীণ সংস্থার সঙ্গে চুক্তি করতে চাইছেন। এই বাঁধ তৈরির বিষয়টা সামনে আসার পরই পাকিস্তানের পক্ষ থেকে আওয়াজ তোলা হয়েছে। তবে সেই বিষয়ে কর্ণপাত করতে নারাজ তালিবান সরকার। তারা মনে করেন, নিজের জল সম্পদ নিয়ে কি করা হবে সেটা ঠিক করার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। পেহেলগামের জিহাদি হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে ভারতের সঙ্গে। আর এদিকে আগেই ভারতের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া হয়। এর ফলে বড় সমস্যার মুখে পড়ে পাকিস্তান, যার ফলে পাকিস্তান জলকষ্টে ভুগতে শুরু করেছে। আর ভারতের দেখা দেখি একই চাপ দিল আফগানিস্তান। তারাও নিজেদের জল আর পাকিস্তানকে দিতে রাজি নয়। এখন দেখার যে পাকিস্তান এই উভয় সংকট কিভাবে সামলায়। এক তালিবান নেতা এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, জ্বালানি এবং জল মন্ত্রণালয় জানিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব কোণে এবং আভ্যন্তরীণ কোম্পানিগুলিতে নদীর বাঁধ নির্মাণ শুরু করা হোক। তাদের সঙ্গে চুক্তি করুন এবং বিদেশি কোম্পানিগুলির জন্য অপেক্ষা করবেন না। মোল্লা আব্দুল লতিফ মনসুর বলেছেন যে আফগানদের নিজেদের পরিচালনা করার অধিকার রয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। চলছে আঘাত এবং প্রত্যাঘাতের পালা। অন্যদিকে আবার আমেরিকার চাটুকারিতা করেই চলেছে পাকিস্তান। বলতে গেলে একেবারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইশারায় নাচছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তালিবান নেতা তথা আফগানিস্তানের মন্ত্রী মোহাম্মদ নবী ওমারি কড়া ভাষায় পাকিস্তানি সেনার নিন্দা করেছেন। আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, মোহাম্মদ নবী ওমারি পাকিস্তানকে নিশানা করে বলেন যে নিজেদের ইচ্ছা বা সিদ্ধান্তে এরকম আক্রমণ চালায়নি ওরা, বরং অন্যদের দ্বারা প্ররোচিত হয়েছে। তালিবানের উপস্বরাষ্ট্রমন্ত্রী নবী ওমারি পাকিস্তানকে নিশানা করে বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোষামত করছিলেন তখন তিনি নিজের বিশ্বাসের জন্য লজ্জিত হয়েছিলেন। আমি আশা করি আপনি যদি মুসলিম না হতেন। শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি। মোহাম্মদ নবী ওমারির বক্তব্য শুনবো। چې دا دوی په خپل سر باندې کې په دې هم پوه شي متوجه شي کله چې خپل ممات او ټرمپ ته لاړل، که تاسو خیال وي د میډیا ډېرو ملګرو کتلي وي، که چا نه وي کتلی د شهباز شریف دپاره هم وګورئ چې کله دا ټرمپ ته ورغږېږي زه او ته مسلمانان یو، د موږ ایمان خجالت وکړي، نعوذ بالله موږ ځان ته خجیله شو چې کاشکې ته مسلمان نه وای، بیا د چې څه کولی د سړي ته د څه ویلی پروا نه وه. او بیا کله چې آیتونه وایي سړی وایي چې یهودي یې پرون د اسلام راوړی دی،
نن د قران کریم زده کړی دی افسوس د دې خلکو په حالت باندې خو موږ هم داسې یو لکه سپینګیري څومره تحلیل چې کوو څومره فکر چې کوو داسې معلومیږي چې د افغانستان هغه پخوانۍ خاوره چې دوی ته ورپاتې ده فرضي کرښه په منځ کې تېره شوې ده الله تعالی یو سبب دې ته جوړوي چې هغه لاسته راځي ما خپله دا ګمان کېږي এরই মাঝে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে যা রীতিমতো চমকে দেওয়ার মতো। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি লেখা হয়েছে ডুরান্ট লাইনে আফগানিস্তান বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে সতর্ক করে বলেছে, যদি তোমাদের কাউকে ওখানে টহল দিতে দেখা যায় আমরা তোমাদের সোজা উপরে পাঠিয়ে দেব, আর যদি কেউ এখানে একটি পাথরও রাখার চেষ্টা করে আমরা তোমাদের উলঙ্গ করে দেব। কি দেখা যাচ্ছে সেই ভিডিওতে, দেখুন। Ты что, есть такая? সম্প্রতি পাকিস্তান সেনার প্যান্ট উড়িয়ে বিজয় মিছিল করে আফগান সেনা। পাক সেনার প্যান্ট উড়িয়ে সেই বিজয় মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পাশাপাশি আরও একটি বিষয় অস্বস্তি বাড়িয়েছে পাকিস্তানের। আফগানিস্তানের দাবি সংঘর্ষ বিরতির জন্য পাকিস্তানই প্রথম আবেদন জানিয়েছে, এরপরই দুই দেশের নেতৃত্বে সংঘর্ষ বিরতিতে রাজি হয়। د زما پیغام چې دی یوازې د پاکستان کې ګلخانانو پښتنو ته دی، هغه پښتانه چې پرون 10-12 نفر په চৌকুলো کې راووتل। আসলে একেবারে তো জোড়া চাপের মধ্যে পড়ে গেছে পাকিস্তান। একদিকে তো এতদিন পর্যন্ত ভারত সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দিয়ে বেশ সমস্যায় ফেলেছে, আর এবার আফগানিস্তান জানিয়ে দিল তারা বাঁধ নির্মাণ করবে, বাঁধ নির্মাণ করে পাকিস্তানের জল যাওয়া বন্ধ করে দেবে আফগানিস্তান। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।